একসময় সিরাজগঞ্জ সদর, বেলকুচি, শাহজাদপুর, চৌহালি সহ বেশ কয়েকটি উপজেলার মানুষের ঘুম ভাঙত হাতে তৈরি তাঁত যন্ত্রের খটখট শব্দে। তবে আধুনিক যন্ত্র প্রযুক্তির যুগে হাতে তৈরি তাঁত যন্ত্রের জায়গা দখল করে নিয়েছে ইলেকট্রিক তাঁত যন্ত্র বা পাওয়ারলুম। এসব পাওয়ারলুমে উৎপাদন ক্ষমতা হাতে তৈরি তাঁত যন্ত্রের চেয়ে কয়েক গুণ বেশি। তবে বর্তমানে ঘন ঘন লোডশেডিং এর ফলে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই তাঁত শিল্পের উৎপাদন ব্যবস্থা। চলতি বছর দুদফা বন্যার পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য তাঁত যন্ত্র। এতে লোকসানের মুখে পড়ে এই শিল্পের সাথে জড়িত ৫ শতাধিক ব্যবসায়ী। বন্যার ক্ষতি কাটিয়ে উঠে যখন পুরোদমে কাজ শুরু হচ্ছিল তাঁতপল্লীগুলোতে, ঠিক তখনই দিনে ৩ থেকে ৪ ঘন্টা লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে এ শিল্পের উৎপাদন। প্রতি বছর শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে এই সময়টায় বাহারি সব শাড়ি তৈরিতে কর্মব্যস্ত থাকে প্রতিটি তাঁতপল্লী। কিন্তু বর্তমানে লোডশেডিংয়ের ফলে উৎপাদন ব্যাহত হয়, অলস সময় কাটাতে হচ্ছে শ্রমিকদের। একই সঙ্গে দফায় দফায় রং ও সুতার দাম বৃদ্ধি, সব মিলে চরম লোকসানের মুখে জেলার ঐতিহ্যবাহী এই শিল্পটি। যে কারেন্ট থাকে কারেন্টে কাজ করে তো আমাদের সংসার চলে না। সামনে পূজা আছে, একটু আমরা কাজকর্ম করে একটু আমরা দেওয়াবো, কাজকর্ম আমরা একটু করবো, কিন্তু আমাদের জন্য সেটা আমাদের হইতেছে না। তাঁত শিল্পকে লোকসানের হাত থেকে রক্ষায় সরকারিভাবে সহায়তার দাবি তাঁত মালিকদের। তাঁতের সমস্ত জিনিসপাতি যেগুলো আছে ট্যাক্স ব্যাক কমায় যদি একটু আমাদের এগুলা কেনার জন্য মানে ক্রয় ক্ষমতার মধ্যে হইতো, তাহলে হয়তো এটার কিছুটা তাঁতি আবার ঘুরে দাঁড়াতে পারলো। তবে তাঁত শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পরিকল্পনার কথা জানিয়েছে তাঁত বোর্ড। সমিতির মাধ্যমে তাঁত বোর্ড থেকে তাঁত ঋণ সুবিধাটা দিচ্ছি, আবার তারা যদি আমদানি করতে চায় মালামাল, সেই সুপারিশ আমরা করে দিই। সিরাজগঞ্জের ৫ উপজেলায় শাড়ি, লুঙ্গি ও গামছা তৈরির যন্ত্র রয়েছে প্রায় ৫ লাখ, আর এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় ১২ লাখ মানুষ। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।